Hello everyone, hope you all are doing great and today I am here with a new vlog যেখানে হচ্ছে আমি দেখাবো আমার কক্সবাজার ট্যুরের second day was too beautiful for me because এই দিনে হচ্ছে আমি অনেক বেশি বিচে গিয়েছি and I tried to keep my outfit so pretty and Pinteresty because আমি হচ্ছে এই দিনেই ভেবেছিলাম মেইনলি আমি পিকচার্স ক্লিক করব কাজ হচ্ছে এরপর আমি করতে পারবো কি না আই ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্যাট বিকজ প্রত্যেক দিন বিচে যাওয়া ইজ নট সামথিং দ্যাট আই লাভ বিকজ অনেক নষ্ট হয়ে যায় স্কিন অ্যান্ড অলসো হেয়ার যদিও অলরেডি আমার অনেক খারাপ হয়েছিল সো সেদিন ঘুম থেকে উঠেই আমি হচ্ছে রেডি হয়ে চলে যাই ব্রেকফাস্ট করার জন্য অ্যান্ড ওই দিন আমি ফার্স্টেই একটা পিন্টারেস্টি পিঙ্ক কালার ড্রেস পরেছিলাম যেটা আমি টেইলার মেড করেছি মানে আমি এটা পিন্টারেস্ট থেকে পিকচার নিয়ে আমি হচ্ছে এটা টেইলারের কাছে দিয়েছি দেন হোটেল থেকেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল যেটা শেষ করে আমি একটা চা খাই অ্যান্ড এই চাটাও অনেক মজা ছিল এটা বানানোই ছিল আমি জাস্ট নিয়েছি অ্যান্ড তারপর বাসায় এসে রেডি হচ্ছি বিকজ আই উইল গো টু বিচ নাও অ্যান্ড আই ওয়াজ সো হ্যাপি অ্যাবাউট ইট বিকজ প্রথম দিন কিন্তু গিয়ে আমি কোনো বিচের তেমন কোনো ভিউ দেখতে পারি নাই বিকজ রাত হয়ে গিয়েছিল রাতের বেলা যদিও গিয়েছি কিন্তু এখন একটা সুন্দর 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 বিচে যাব হুইচ ইজ লাবণী বিচ পয়েন্ট এটা আমার কাছে অনেকটাই ভালো লাগে এটা অনেকটাই খালি থাকে কিছু কিছু স্পেসে খালি থাকে না কিছু কিছু স্পেস খালি থাকে সো আই লাভ দিস ওয়ান তারপর আমরা বের হয়ে গেলাম অ্যান্ড এখানে একটা ফালতু টাইপের জুতা আমি পরেছি বিকজ এগুলোই পরতে হয় কক্সবাজার গিয়ে আসলে জুতা নিয়ে কোনো কথা বলে লাভ নেই বিকজ এরকম টাইপের জুতাই হচ্ছে কমফোর্টেবল অ্যান্ড হাঁটা যায় আদারওয়াইজ হাঁটা যায় না তারপর হচ্ছে এখানে একটা অনেক সুন্দর বাগান বিলাস পেয়ে গেলাম এই বাগান বিলাসটা এত সুন্দর ছিল এত পিঙ্ক মানে অনেক গাঢ় পিঙ্ক ছিল অনেক বেশি সুন্দর ছিল এখানে আমরা ফটোশ্যুট করে চলে গেলাম অ্যান্ড এখানে যেয়ে দেখি যে অনেকটাই খালি যেহেতু অলরেডি সকাল ছিল তাছাড়াও এই বিচটা খালিই থাকে তো আমরা হচ্ছে এটাতে চলে যাই অ্যান্ড আমি এখানেও কিছু ভিডিও করি ভাইয়া ভিডিও করে দিচ্ছিল আমি জানি না এগুলো আমি কবে আপলোড করব বিকজ আমি জানি না আসলে অনেক দিন অলরেডি হয়ে গিয়েছে কিন্তু আমার এই ভিডিওগুলো অনেক পছন্দ হয়েছে অ্যান্ড আমার এই ভিডিওগুলো করার পর আমি এখানে দেখলাম অনেকগুলো শেলও পেয়েছি অনেক অনেক মাইনার অনেক কম শেলস পেয়েছি বাট স্টিল যে পেয়েছি এটাই আমার বিলিভ হচ্ছে না এই যে এই কয়েকটা শেলস আমি হচ্ছে কালেক্ট করেছি বের হয়ে আমরা এই মজাদার একটা আচার নিলাম যেটা তত মজা ছিল না বাট অ্যাভারেজ ছিল একদমই টক তারপরে এই আমসত্ত্বটা নিলাম দেন আরেকটা আচার নিল আমার আম্মু তারপর হচ্ছে চলে গেলাম হোটেলে অ্যান্ড হোটেলে সেদিন হচ্ছে সেমভাবে সেলফ সার্ভিস ছিল অ্যান্ড অনেক বেশি মজার মজার খাবার ছিল অ্যান্ড সবাই এসেছে এটা অ্যাকচুয়ালি আমার বাবার কোম্পানি থেকে বাবা পিকনিক দিয়েছে সো এখানে সব রিলেটিভস পার্টনারশিপ যাদের পার্টনারশিপ আছে লাইক পিকনিক যেমন হয় পিকনিকে যাদের যাদের নেওয়া হয় বিজনেস রিলেটেড যখন পিকনিক হয় এরকমই অ্যান্ড এখানে অনেক মানুষ ছিল পুরাটা হোটেলেই হচ্ছে আমরা বুক করেছিলাম সো এই পুরাটা হোটেল একদম বুক করা ছিল অ্যান্ড সবাই আমাদের পরিচিত টাইপেরই ছিল সো ইট ওয়াজ সো গুড অ্যান্ড এখানে আমি আপনাদেরকে শিখাবো হাউ ক্যান ইউ মেক আ টি আ গুড মিল্ক টি উইথ টি ব্যাগস এখানে হচ্ছে আমি একটা টি ব্যাগ প্রথমে নিয়ে নিয়েছি তারপর 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি চিনি নিয়েছি অ্যান্ড তারপর আমি আরেকটা টি ব্যাগ দিয়েছি অ্যান্ড আরেকটা টি ব্যাগ দেওয়ার পরে এখানে হচ্ছে যেভাবে পসিবল আমি এটাকে ম্যাশড করে করে সবগুলো লিকার বের করব অ্যান্ড ইট উইল বি সো গুড কজ এইভাবে আমি এখন তো বানাতে পারছি না চা তো আমার এইভাবে খেতেও ভালোই লাগতেছে অ্যান্ড ইট ইজ মোর গুড দেন এনি আদার আর কি যদি একদম নর্মাল চা খাই তার থেকে ভালো অ্যান্ড তারপর আমরা বের হয়ে গেলাম ইনানিতে যাওয়ার জন্য ইনানি বিচ ইজ সামথিং হুইচ ইজ ভেরি নস্টালজিক ফর মি বিকজ আমি হচ্ছে এখানে গিয়েছিলাম লাস্ট 9 ইয়ার্স এগো যখন আমি প্রথম মনে হয় কক্সবাজার গিয়েছিলাম আমার মনে নেই অ্যাকচুয়ালি মানে হ্যাঁ আমার মনে আছে আমার মেমোরিজ আছে এরকম যখন ফার্স্ট গিয়েছিলাম এরপরে আমি যে হাজারবার কক্সবাজার গিয়েছি আমি কোনো দিনই আর ইনানি বিচে যাইনি তো আমরা হচ্ছে ইনানির জন্যে রওনা দিয়ে দিই অ্যান্ড ওখানে অনেক সুন্দর সুন্দর রাস্তা ছিল কিন্তু অনেক ভাঙ্গা ছিল আর যেতে একটু কষ্টই হচ্ছিল আর কি মানে অনেক টাইম লাগছিল অ্যান্ড কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিউ পাচ্ছিলাম লাইক এই ভিউটা অনেক সুন্দর এরপর আরও অনেক সুন্দর সুন্দর ভিউ পেয়েছি তারপর হচ্ছে চলে গেলাম ফাইনালি অনেক টাইম লেগেছে মনে হয় জ্যাম পড়েছিল 2-2.5 ঘন্টার মতো লেগেছে ইনানি যেতে তারপর আমরা হচ্ছে এই যে সুন্দর ইনানি বিচে চলে আসলাম কিন্তু একটা অনেক ডিসঅ্যাপয়েন্টিং থিং যে আগে আমি যখন মানে একদম 9 ইয়ার্স এগো আমি যখন গিয়েছি তখনের মতো এটা মোটেও নাই এর মাঝখানে আমি আর কখনো ইনানিতে যাই নাই আমি কক্সবাজার গেলেও মানে আমি কক্সবাজার যাওয়ার পর আমি শুধু কক্সবাজারের ওই মেইন কলাতলি পয়েন্ট পর্যন্তই থেকেছি আমি আর কোথাওই যাইনি মানে আমি জানি না কেন এর আগে মহেশখালী গিয়েছি অনেক জায়গায় গিয়েছি কিন্তু
ইনানিতে আর যাওয়া হয়নি। এইবার যাওয়ার পরে আমি দেখলাম যে একদমই আগের মতো নাই। কেমন জানি মানে অনেক মানুষ, রিসর্ট, তারপর অনেক ছাতা-টাতা মানে যেগুলো থাকে, যেগুলো ছিল না, মানে একদমই একটা নিস্তব্ধ টাইপের একটা বিচ ছিল ইনানি, যেটা অনেক সুন্দর লাগতো। কিন্তু এখন আর এমন একটুও নাই। তো তারপর আমরা অনেকগুলো ফটোশ্যুট করলাম, অনেক সুন্দর, সুন্দর পিকচার তুললাম। মেইনলি ভিডিওগুলো বেশি সুন্দর হয়েছে। তারপরে এই যে সানসেট হয়ে যাবে, প্রবলেম হচ্ছে সানসেট হয়ে যাবে আর তখন আর টাইম নাই পিক তোলার। তো আমি এখানে ভিডিও করতেছিলাম, এনজয় করতেছিলাম অ্যাকচুয়ালি যতটুকু পসিবল আর কি। তারপর এখানে হচ্ছে আমি ভিডিও টিডিও করে চলে আসলাম, মানে বেশিক্ষণ, হায়েস্ট মনে হয় 20 মিনিট ছিলাম এখানে। তারপর আমার বাবা পাহাড়ি কলা কিনলো, সেটা অনেক মজা ছিল। এখানে একটা ছোট ছাগল, এটা এত কিউট ভাই, ও লাফাচ্ছিল লিটারেলি একদম অনেক জোরে জোরে, এত কিউট ছিল। তারপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে আমরা আবার চলে আসলাম হচ্ছে মানে যেখানে হোটেল আমাদের, সুগন্ধা বিচে, সরি এটা সুগন্ধা বিচ। তারপর এখান থেকে আমরা একটু শপিং করলাম, আম্মু কী কী জানি কিনলো, আমিও কী কী জানি কিনলাম। আমি যা যা কিনেছি যদিও আমি দেখাবো, বাট আমি সব বের করে ফেলেছি। সো তারপর আই উইল ট্রাই টু ডু দিস, অ্যান্ড ইয়া, দ্যাটস অল ফর টুডেজ ব্লগ। বাই বাই।